সমুদ্রের কিনারে এক নিঝুম রাত। আকাশে চাঁদ নেই। এক জেলে, নাম মধু দাস, তার ভাঙা নৌকাটায় বসে আছে। হঠাৎই সে শুনতে পেল বাচ্চার কান্নার আওয়াজ। চোখ কুঁচকে এদিক সেদিক দেখতে লাগল। মধু একটু পা বাড়াতেই সামনে দেখতে পেল একটি বাচ্চা সমুদ্রের কিনারে ভাসছে। মধু বাচ্চাটির কাছে যেতেই কান্নার আওয়াজ থেমে গেল। মধু ভয় পেলেও বাচ্চাটিকে কোলে তুলে নিল। বাচ্চাটির শরীর ঠান্ডা, কিন্তু তার শরীর থেকে যেন এক অপূর্ব মায়া ছড়াচ্ছে। বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথে আকাশে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলো। মধু ভাবল, এ হয়তো সমুদ্রের সন্তান, না হয় দেবীর দান। সে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল। মধুকে দেখে রেনু ঘর থেকে বেরিয়ে এলো। মধু রেনুকে সব খুলে বলল। তারপর রেনু বাচ্চাটিকে কোলে নিল। জেলের ঘরটা কুঁড়ে হলেও স্নেহভরা। মধু দাসের স্ত্রী রেনু সন্তানহীন নারী। এই যেন মা মনসার পাঠানো মেয়ে, তাই আমি ওর নাম রাখলাম নীলা। আজ থেকে ও আমার মেয়ে, আমাদের পরিচয়েই ও বড় হবে। নীলা বড় হতে থাকে। সে গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলে না। সে একা বসে খেলতে পছন্দ করে। নীলা বাহিরে খেলছে। রেনু বারান্দায় বসে নীলার দিকে তাকিয়ে ভাবছে। মাঝে মাঝে নীলা সমুদ্রের পাশে বসে থাকে, সমুদ্রের সাথে কথা বলে। মা, বাবা আসছে না কেন এখনো? অনেক রাত হয়ে গেছে। আমিও তো সেটা ভাবছি। তোর বাবা তো কোনোদিন এত রাত করে না। এসে পড়বে মা। তারপর রেনুর আর ঘুম হল না। কখন যে সকাল হয়ে গেল। পরের দিন সকালে রেনু নীলাকে নিয়ে সমুদ্রের পাড়ে গেল। গিয়ে দেখে মধুর ভাঙা নৌকাটি কিনারে পড়ে আছে। রেনু হতবাক হয়ে অঝর নয়নে কাঁদছে। মধুর মৃত্যুর পর নীলা মাঝে মাঝে সমুদ্রের ধারে গিয়ে বসে, চোখে জল নিয়ে বলে, বাবা, তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া আমার খুব একা একা লাগে। ফিরে আসা যায় না রাজকন্যা, তুই তো আমার সন্তান। রাতে রেনু দেখে দেয়ালে টাঙানো পুরনো আয়না থেকে ধোঁয়ার সাথে নীল আলোক রশ্মি বের হচ্ছে। রেনু ও নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎই তার ভিতর থেকে এক অদৃশ্য আওয়াজ ভেসে আসল। তুই পাতালপুরীর রাজকন্যা, পুরো পাতালবাসী তোর অপেক্ষায় আছে মা। বয়স বাড়ে নীলার। সে এখন ১৬ বছরের তরুণী। একদিন বাজার থেকে ফেরার পথে সে দেখে এক অন্ধ ভবিষ্যৎ বক্তা বসে আছে। বৃদ্ধ বলে, তুই জেলের মেয়ে নোস মাইরে, তুই পাতালপুরী রাজকন্যা। তোর ভাগ্যে লেখা আছে, দুই জগতের দ্বার খুলে দিবি তুই। গ্রামে এক ঝড় ওঠে, বজ্রপাত ও প্রবল বর্ষণ শুরু হয়। সমুদ্র এক তাণ্ডব করে ওঠে। হঠাৎই রেনু দেখল ঘরের আয়নাটি থেকে আবার ধোঁয়ার সাথে
নীল আলোক রোশনি বের হচ্ছে। আয়নায় ভেসে উঠল নীলার প্রতিচ্ছবি। আয়নার ভিতরের নীলা বলে, চল ঘরে ফেরার সময় হয়েছে। বাহিরের নীলা ভয় পায়, কিন্তু তার মনে হচ্ছে সমুদ্র যেন তাকে কাছে টানছে। তারপর আয়নার নীলা ও বাহিরের নীলা অদৃশ্য হয়ে যায়। রেনু বসে কাঁদতে থাকে। নীলা চোখ খুলে দেখল সে এক বিশাল অন্ধকার প্রাসাদে রাজকীয় খাটে শুয়ে আছে। চারদিকে যেন নীল আভা ছড়াচ্ছে। নীলা কিছুই বুঝতে পারল না। পাশে এক সিংহাসনে বসে চিন্তা করছেন কালদেব। স্বাগতম নীলা, তুই তোর জায়গায় ফিরেছিস। তুই পাতালের রাজকন্যা। তোর শিরায় বইছে আমার রক্ত। তোর মা ছিল মানুষের রাজকন্যা। তার অভিশাপে তোকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি চাই তুই আমার অবর্তমানে পাতালপুরী দেখবি। নীলা তার অতীত মনে করতে পারছে না। কোথায় কিভাবে কেটেছে তার শৈশব। সবকিছু যেন তার সামনে ঝাপসা। নীলা অঝোর নয়নে কাঁদছে। নীলা কি কোনোদিন তার অতীত মনে করতে পারবে না?